রমজানের 2 সপ্তাহ আগেই বাজারে শুরু হয়েছে অস্থিরতা। বাড়তি মুনাফার লোভে ক্রেতারা পকেট কাটতে শুরু করেছে অসাধু ব্যবসায়ীরা। বাজার তদারকিতে তাই সংশ্লিষ্ট মহলের কঠোর পদক্ষেপ চান ভোক্তারা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। রমজানের 2 সপ্তাহ আগেই বাজারে অতিরিক্ত মুনাফার দৌড়ে অসাধু ব্যবসায়ীরা ক্রেতাদের জিম্মি করে বেশ কিছু নিত্যপণ্যের দাম বাড়িয়েছেন তারা। কর ছাড়ের পর আমদানি পর্যায়ে খেজুরের দাম কেজিতে 130 টাকা পর্যন্ত কমলেও প্রভাব নেই বাজারে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য আর বাড়তি মুনাফার লোভে অস্থির হচ্ছে রমজানে বহুল ব্যবহৃত এই পণ্যের বাজার। বাংলা হলে আপনার 180 টাকা, আর জাইদ হলে আপনার 230 টাকা। বেচা কিনার অবস্থা আলহামদুলিল্লাহ ভালো, যেহেতু এখন সামনে রমজান, ব্যবসা বাণিজ্য ভালো। যেটা বস্তারটা ওইটা 160 টাকা 70 টাকা বিক্রি হচ্ছে, আর যেটা খোলা ওইটা 180 টাকা এরকম বিক্রি হচ্ছে, মানে শুকনাটা। মার্কেট তো আসলে অনেক ধরনের দেখা যায়, কোন কোয়ালিটি তো আমরা বুঝতে পারি না। টিসিবি বলছে বছর ব্যবধানে 15 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে ছোলা। খেসারি, মসুর ডাল কিংবা চিনির বাজার স্থিতিশীল থাকলেও সংকট কাটেনি সয়াবিনে। ব্যবসায়ী হিসেবে আমার কাছে খুব আনইজি লাগে যে আপনি একটা তেল কিনতে আসছেন, পয়সা দিয়ে আমি দিতে পারতেছি না। সামনে রমজান আসছে বিদায় দেখা যাচ্ছে যে সব জিনিসের একটু দাম বাড়তি। আমি রমজান উপলক্ষে সুলাটা কিনতে যাচ্ছি, সুলাটা আর হলো সুলার ডালটা। তো আমার মনে হচ্ছে যে 10 থেকে 20 টাকা এর মধ্যে একটু রিফার করতেছে দামটা টোটাল মার্কেটে। তো এটা একটু কমানো উচিত, 100 নিচে যাওয়া উচিত। ট্যারিফ কমিশন জানায় রোজা ঘিরে প্রায় 1.5 লাখ টন সয়াবিন তেল আমদানি করা হচ্ছে। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।